কি ব্যাপার স্যার, না হাত কাঁপছে কেন? জোতার হাতে নামাও। তুই মিথ্যা কেন বললি আগে সেটা বল। বউ ভালো লাগে না? পড়ারি খুব ভালো লাগে। কি চাপা চোর নাকি? না চোর না, ও হচ্ছে আমার একমাত্র গুরুধর স্বামী। ও আমাকে বলেছে ওর নাকি অফিসে চলছে মিটিং, কিন্তু আমি এসে দেখি ও পড়ারিকে দিচ্ছে সেটিং। কান ধর। কর্জা তো খাইছেন, রিয়েলিটি মাইনা নেন। কান ধরেন। কান ধর। ভাই কান ধর। ভালোভাবে হয় নাই বস পুরোটা। কি অবস্থা? তোমার জন্য কি একটা হেল্প লাগবে বলছিলা? আয় তদ্বাস, দরজা খোল, দরজা খোল। কি ব্যাপার, কি হয়েছে? একটু কি ঠিকঠাক মতো টয়লেটটা ব্যবহার করতে দিবা না? কার সাথে কথা বলতেছিলি তুই? আরে আমি কার সাথে কথা বলবো? আমি কি বাথরুমে মোবাইল নিয়ে আসছি? মোবাইল তো বিছানার পাশে, বালিশের পাশে ছিল, দেখো না তুমি? মা, মা, মা। কি এত রাতে কি হলো? ও কি করছে জানেন? আমি যখন ঘুমাচ্ছিলাম তখন ও ওয়াশরুমে গিয়ে অন্য নারীর সাথে পক্কিয়ে করতেছিল। এবার আপনি বলেন আমার কি করা উচিত? কি? না মো, এরকম কিছু আমি করি নাই তো। আমার একটা বান্ধবী আমাকে হেল্প করার জন্য মানে হেল্প চেয়ে ফোন দিছিল আর কি। আমি ওর সাথে একটু কথা বলতেছিলাম ওখানে। তো বাথরুমে বসে কেন কথা বলতে হবে? বাড়িতে কি অন্য কোনো জায়গা ছিল না? তুমি তো পেশারে জানো, চিনো। ও যদি জানতে পারে কোনো একটা মেয়ে আমি হেল্প করার চেষ্টা করতেছি, ওকে আমার হেল্প করতে দিবে? তোর কেন এত হেল্প করা লাগবে? হ্যাঁ, আর তোর কেন এত মেয়ে বান্ধবী থাকবে কেন? হ্যাঁ বল। আমার ভুল হয়ে গেছে, আমি জীবনে এরকম কিছু করবো না। এইবার মতো মাফ করে দিতে পারবো। কথাটা যেন মনে থাকে। কি ব্যাপার, আজকে ঘুরতে নিয়ে গেলে আবার শপিংও করে দিলে, মতলব কি তোমার? কোনো মতলব নেই। হাই প্রিয়া, কেমন আছো তুমি? জি আমি ভালো আছি। কি ব্যাপার ভাবি, শপিং গিয়েছিলেন নাকি? জি ভাবি। বাহ ভাবি, আপনার শাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর, আপনাকে দারুণ মানিয়েছে। ভাবি একদিন কফির দাওয়াত রইলো, সময় করে বাসায় আসবেন কিন্তু। চলো। আরে কি শুরু করলা? বলো তো আমার শাড়ির কালার কি? সবুজ। না 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 না, সবুজ না, মেরুন কালার। এটা মেরুন কালার? না না, এটা তো মেজেন্টা কালার। সারাদিন নিজের বউর সাথে ঘুরো, নিজের বউ কি রঙের শাড়ি পরছে সেটা বলতে পারো না, কিন্তু পাশের ভাবি কি রঙের শাড়ি পরছে, রংটা অনেক সুন্দর ভাবি সেটা বলতে পারো। তোমার রাফি আঙ্কেল কি তোমাদের বাসায় যায়? হ্যাঁ যাই তো। বাসায় গিয়ে কি করে? আমার সাথে গল্প করে। তুমি সত্যি বলছো তো? বাবুরা কি মিথ্যে কথা বলে? হ্যালো, হ্যাঁ বলো। তুমি কি পাশের ফ্ল্যাটের ভাবি বাসায় যাও? কোন ভাবি? তুমি কতগুলো ভাবিকে চেনো যে তুমি চিনতেই পারছো না পাশাপাশি ভাবিকে? আল্লাহ ছি, কি বলতেছো তুমি সব? আমি কেন কোনো ভাবির বাসায় যাবো? পাশের বাসায় শিলা ভাবিকে তুমি চেনো না, যার স্বামী বিদেশ থাকে, তার বাসায় তুমি যাও না? আল্লাহর কসম আমি কোনোদিনও তার বাসায় যাইনি। তাহলে কি প্রিয়া মিথ্যা কথা বলছে? না না, আমি তো মিথ্যে কথা বলি না। ও আচ্ছা আচ্ছা, আমার মনে পড়ছে যে তোমার মনে আছে ভাবি যেদিন প্রথম এই বাসায় এসে উঠলো, তখন আমরা পরিচিত হতে তার বাসায় গেলাম, তুমি তো আমার সাথে ছিলা। আর তো ছোট মানুষ, অবধি এগুলো কিছু মনে নাই। তুই আয় আজকে শুধু বাসায়, তোর খবর আছে। আর তিশা শোনো, এরকম কিছু করি না তিশা। হ্যালো, রাফি আঙ্কেল কি শুধু ওই দিনই গিয়েছিল নাকি প্রায়ই যায়? মাঝে মধ্যেই যাই তো। আঙ্কেল খুব দুষ্টু। আজকে আঙ্কেলের খবর আছে। আজকে তোমার এই বাসায় কোনো খাবার নাই, না কিচেনে না ফ্রিজে, কোথাও না। আজকে তুমি সারা দাঁড়িয়ে থাকবা। ভাবি ভাই এত রাতে আপনি? আসলে ভাবি আপনার বাসায় কি কিছু খাবার হবে? মানে? মানে হচ্ছে কি, প্রচন্ড খিদে পাইছে। এদিকে ঘরে যত খাবার রান্না করেছিল সবকিছু তিশা ফেলে দিছে, ফ্রিজে কোনো খাবার নেই। যদি কিছু খাবার আপনার বাসায় কোথায়? ও আচ্ছা বুঝেছি, হ্যাঁ খাবার আছে, আসেন ঘরে আসেন। না না না, ভিতরে যাওয়া যাবে না। আপনি একটা খাবার আমাকে এখানে এনে দেন তাহলে হবে। আঙ্কেল তো আতেন আঙ্কেল আমার সাথে আতেন। কোথায় যাব? আমার আমাকে আঙ্কেল বিরক্ত হচ্ছে। ভাবি এটাকে আপনি নিজের হাতে রান্না? জি। ভাবি আপনার রান্না একটু মজা, মানে আমার কাছে মনে হচ্ছে জীবনে এত মজা খাবার খেয়ে আমার ঘরে কেউ এত ভালো রান্না বান্না করতে পারে না। আমি যদি পারতাম প্রতিদিন একবেলা করে হলো আপনার ঘরে আপনার হাতে রান্না খাইতে আসতাম। তিশা তুমি এখানে? শয়তান, অন্য মহিলার খাবার খেতে এত মজা লাগে? তুই রাতের অন্ধকারে চুপি চুপি চোরের মতো এসে চেয়ার মায়ের হাতে রান্না খাইতেছিস, আবার শুনতে পাচ্ছিস? তো কি করবো? তুমি জানো না রাতে বেলা না খাইলে আমার ঘুম আসে না। তার উপর আবার তুমি ঘরের সব খাবার ফালাই দিছো, ফ্রিজও তো কোনো কিছু নেই খাওয়ার মতো। আমার তো ক্ষুধা লাগছে, এখন আমি কি করবো? তবে জনমের খবর খাওয়াচ্ছি আর তিশা মা, আপনার ছেলেটা এখনো ভালো হয় নাই। কেন? ওর কি নজর এখনো ভালো হয়নি? না মা, এখন ও নজর দিয়ে রাখছে। আবার কার দিকে নজর দিল এখন? এতদিন তো শুধু দুনিয়ার মেয়েদের দিকে নজর দিত।
এখন তো এক ধাপ উপরে উঠে গেছে। কোথায়? এখনো দুনিয়ার নারীদের ছেড়ে জান্নাতের হুরদের দিকে নজর দিয়েছে আম্মা। জান্নাতের হুর? হ্যাঁ মা, ওই যে আল্লাহ তাআলা বলছে না, যেসব পুরুষ মানুষ জান্নাতে যাবে তারা একটা না দুইটা না 70টা হুর পাবে। এই জন্য তো দিন রাত 24 ঘন্টা নামাজ পড়ে। আরে আমার কপাল। মেয়েদের সন্দেহ এক্সপ্রেস ট্রেনের মতো থামে না।